এই রৌদ্রোজ্জ্বল দুপুরে আমরা যারা শহীদ মিনারে এসে দাঁড়িয়েছি তারা কেউ কফিন ভালোবাসি না, আমরা ফুল ভালোবাসি। কিন্তু ফুলগুলো সব বরফ হয়ে গেছে 52 দিনগুলোতে। কফিনে ঢাকা একগুচ্ছ লাল গোলাপ, সুন্দর লেখা স্বাধীন দেশের একটি কবিতা। কিছুক্ষণ আগে যে বাংলার পাখিগুলো এখানে আনন্দের গান গাইছিল তারাই এখন সমবেত কণ্ঠে শোকের গান গাইছে। বিষণ্ণ ভারী বাংলার অবহেলিত ফিকে উদ্যান। মনে হচ্ছে এ বিশাল গাছগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে, থেমে যাবে সমস্ত নদীর ধারা, ডুকরে উঠবে কল্লোলিত বাংলা অক্ষর। বাংলাদেশ কাঁদে, বাঙালি কাঁদে, বাংলা ভাষা কাঁদে। কেমন ছিল ভাষা আন্দোলনের সেই দিনগুলো, যেখানে ভাষাই ছিল বৈষম্য নামক কফিনের প্রথম পেরেক। এক কাপ চা দে তোরে আব্দুল্লাহ। কি ব্যাপার চাচা, আজকে এত দেরি করে আসলেন যে? মনটা আমার ভীষণ খারাপ রে আব্দুল্লাহ, আর কত কি যে দেখতে হবে। কেন চাচা, কি হইল আরো? আরে আমাদের উত্তর পাড়ার রশিদ ভাইয়ের ছোট মেয়ে ফরিদা, মেয়েটা ছোট থেকেই ক্লাসের সব পরীক্ষায় প্রথম। শুনলাম গত পরশুদিন পাকিস্তানের সিভিল সার্ভিস কমিশন পরীক্ষায় একেবারে 5ম স্থান অধিকার করেছে। ওরে বাপ, সেই খবর শুনালেন তো চাচা। যাও, শেষমেশ আমাদের থেকে দেখে না ছোঁয়া এত বড় এখন চাকরি পায়। না রে আব্দুল্লাহ, শেষ পর্যন্ত চাকরিটা আর হলো না। ওমা, কেন চাচা? মেধা তো মাথায়, বুঝলে, মুখে বাংলা, একেবারে জাত বাংলা। আর বাঙালি জাতির অত বড় চাকরি করার মেধা থাকলেও যোগ্যতা নাই, এমনটাই বলেন ওপারের সব বড় বড় কর্মকর্তারা। কত নত যেন হব, কত দাঁতে ছোব মাটি। আমার পিতা সে কি জন্ম থেকেই নিয়েছেন এই ভিক্ষা? আমি তাই জন্ম নত জানু, নত মুখ, মাথা তুলে বুক খাড়া করে কোনোদিন দাঁড়ানো হলো না। বুক ভাঙা বাঁকানো কোমর, আমি নত জানু লোক। কত আর নত জানু হব, দাঁতে ছোব মাটি। আসসালামু আলাইকুম। ঢাকা কেন্দ্র থেকে আপনারা শুনছেন পাকিস্তান রেডিও সংবাদ বুলেটিন। পাকিস্তান কেন্দ্রীয় সরকার প্রস্তাব করেছেন পাকিস্তানের দুই অংশের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষার জন্য বাংলা ভাষায় আরবি হরফ প্রবর্তনের গুরুত্ব রয়েছে। পাকিস্তানের সব ভাষার অক্ষর এক হওয়া উচিত, পশতু, সিন্ধি ও পাঞ্জাবি ভাষার হরফ আরবির মতো। সুতরাং বাংলার হরফও সেরকম হতে পারে। এই নিয়ে পুরো পাকিস্তান জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ঘরে ঘরে কত মা, তার চোখের জলে বুক ভাষায়, ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। করিল না আর দুঃখ শোক, শোনো রে গাঁও গ্রামের লোক, শোনো শোনো গঞ্জের শোনো ভাই, একবার বুক ফুলাইয়া কও দেখি ভাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকতে রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা, ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসিন শিউলি শীতে, হাসলো শিশির দুঃখ ঘাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রে ও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস।
আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। ক্রমবর্ধমান গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে 214 নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয়। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর বাংলা ভাষা ও মানুষের অধিকারের প্রতি সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। যতই সমস্ত কিছু ঠিকঠাক রাখতে চাও, যেখানে যা থাকবে তা সেখানে গুছিয়ে রাখবে ভাবো, ততই হাতের পিঠে নাচে ধ্বংসলীলা, ততই হাসির শব্দ ছাপিয়ে ওঠে কান্নার রোল। হায়রে অভাগা জাতি, চারিদিকে শুধু বিজাতীয় ভালো লাগা। ঘরে ঘরে বিহারি হিন্দি নাটক সিনেমার ধুম। তোমাদের মোবাইলের রিংটনে হিন্দি উর্দু গানের মতো বাংলা ভয়েস চ্যাটরূপী হিন্দি গানের ভুল উচ্চারণে চিৎকার, শব্দ দূষণ, চেঁচামেচি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। আচ্ছা, আপনারা আমাকে জানাবেন আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার কিনা। ঠিক আছে? ও আজকে আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে একটি ভেরি ডেলিশিয়াস ডেজার্ট নিয়ে। আজকে জানেন যে আজকের দিনটি অনেক স্পেশাল। এই স্পেশাল ডেতে আমি স্পেশাল কিছু রান্না বান্না করছি, সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকের দিনটা অসম্ভব সানি। আচ্ছা, এক ভাইয়া দেখছি কমেন্ট করেছেন হ্যাপি ইন্টারন্যাশনাল মাতৃভাষা ডে আপু। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, হ্যাপি ML ডে। ও তা যা বলছিলাম আর কি, আজকে আসলে আমি রান্না বান্না মেনলি করছি আমার সানের জন্য। সেই স্কুল থেকে যখন আসবে তাকে আমি সারপ্রাইজ দিতে চাই, তাই রান্না বান্না করছি। আমি অলরেডি প্লাউ রান্না করেছি, আরও বিভিন্ন রকম আইটেম রান্না করেছি। এখন জাস্ট ডেজার্টটা বাকি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আরেক আপু কমেন্ট করেছেন দেখছি, আজকে অন্তত বাংলাটা ঠিকভাবে বলবে না তো। ওয়াই আপু, আমি তো টাস্কি খেয়ে গেলাম। আমি তো বাংলা ভেরি ভেরি গুড বলি আপু। এভাবেই নতুন প্রজন্ম ভাবছে এটি হয়তো আমাদের বাংলা ভাষা। ভুলতে বসেছি যে বাংলা ভাষা বিশ্বের 4র্থ বৃহত্তম ভাষা ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃত সবচেয়ে সুমিষ্ট ভাষা। অঞ্চলভেদেও রয়েছে ভাষার অনন্য মাধুর্যতা। হিমালয় কন্যা খ্যাত জেলা হামার পঞ্চগড়, সাদা সিধা জীবন হামার, আন্ধার হইলে ঢুকি ঘর, আমার বাঁশের বেড়া টাটির ঘর, আর চুরি ডাকাতি খুন খারাপি এইলা তো দূরের খবর। আমরা পঞ্চগড়ের নোকলা কিন্তু আসলে সাদা সিধা, আর আমার নোকলার মতো আমার ভাষালাও সাদা সিধা, খুবই মধুর। আর মধুর হবে নি বা কেনে? মাতৃভাষা বলে কথা। সেই 1952 সালত মাতৃভাষার টানে কত বীর জীবন দিছিল। আর এলাকার ছোয়ালা এলা তো মাতৃভাষা কইবাই চাহে না, বরঞ্চ মাতৃভাষা কইলে বলে এবার মান সম্মান চলে যাচ্ছে। আজিকা এই 21শে ফেব্রুয়ারিতে আসে মোর মাতৃভাষাত কথা কইবা পারে, খুবই ভালো লাগেছে। কি যে শান্তি পানু। ওমরাই তো মেলা কথা কই, এবার আমার কথা শোনো। মানসি ভাবে আমার এতে গরিব মানুষ বেশি, শীতত খরা, 22 দিনত বন্যা, আর ছোট বয়সত বিয়ে দেয় কন্যা। থামো, মুই এবার আসল কথা কম। মানুষগুলো সাধারণ হইলেও বাংলাদেশের ইতিহাস ঘাটলেই দেখবেন আমারগুলার কত বড় অবদান। ওই যে 1948 সালত আষ্টভাষা সংগ্রাম পরিষদ আছে না, তার আয়ুবায়ক কে ছিল জানেন? আমারই কুড়িগ্রামের কাজী ইমদাদুল হক স্যার। আর এটা কোর্টে গঠন হয়েছে জানেন? আমার কুড়িগ্রামের পাবলিক লাইব্রেরির সামনে। শুধু এটাই নয়, কুড়িগ্রামের বিখ্যাত লেখক সৈয়দ শামসুল হক কিন্তু আমারই এলাকার। এলা মুইও কিছু কও, আমার নেলফামারিত কি নাই। আমার মাটিলাও ভালো, মানসিলাও ভালো। নেলফামারির মাটি এত ভালো যে ব্রিটিশের ঘরও আমার মাটি ছাড়ে নাই। উমাও আবাদ করি নীল, আর নীলের জন্য যত কষ্ট হইছে তার ইতিহাস তো সবারই জানা।
তেলকা সেদল ভত্তা হইলেই আমার ভাত খায়া শান্তি, আর এর চাইও বেশি শান্তি আমার ভাষাত। ভাষা আন্দোলনত আমার নেলফামারির মানুষেরও অবদান আছে। আমার নেলফামারির ভাষা সৈনিক ওই যে খয়রাত মিয়া, সৈয়দপুরের অধ্যাপক আব্দুল হাফিজ, আর ওই যে ডিমলা উপজেলার মনিরুদ্দিন ভাসানী। মোর ভাষার টানে তুই গর্ববোধ করো। ভালোবাসো মোর ভাষা। আঞ্চলিক ভাষাগুলো আমাদের প্রাণের ভাষা, যার বৈচিত্র্য সমৃদ্ধ করে ভাষাকে। এসব ভাষা বিকৃত নয়, বরং গর্বের। বাংলা মোর মা বাহে, বাংলা মোর ভাষা। আমার মোর বাহে কয়া মিটাই পিপাসা। ফেদলা পারি কত ভাষা, বাংলা প্রাণত গাথা। যেন মাটির টানে মুই যে কংরে মনের কথা। নিজের ভাষাত কথা কইতে মনত লাগে সুখ। শোক ভাষার আছে বাহে নানান নানান রূপ। আসুন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয় করি আমরা পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হব। প্রত্যেক মাতৃভাষা তার নিজস্ব সৌন্দর্যে সমৃদ্ধ। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিতর্ক পরিষদের পরিবেশনায় মাতৃভাষা আমার অহংকার। পরিবেশনায় আমার ডান দিক থেকে আছেন হোজাইফা হাসান, সাইফুল্লাহ বার্তা, আবদুল্লাহ নাহিদ, রহিদুল ইসলাম, উম্মে জান্নাত মিশু, তাজকিরাতুল কমা, আহনাফ শাকিল, মুস্তাফা ওয়াসিফ, নিশাতুর রহমান, রাহুল দাস, বদিউজ্জামান। উপস্থাপনায় আমি নন্দিতা ইসলাম মৌরি। গ্রন্থনায় তাজকিরাতুন নাহার কমা। সার্বিক সহযোগিতায় মফরুজা মেহনাজ মৌরিন এবং শামীম রানা। এতক্ষণ আমাদের পরিবেশন উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। রংপুর কম্পিউটার বিতর্কের কলেজের দ্বন্দ্বে বিকশিত হোক আয়োজনে সুন্দর, বিতর্ক এই পরিষদ প্রত্যয় কর্মকার শেষ কলেজের করছি আমাদের পরিবেশনায় আজকের একটি পরিবেশনা। অনুষ্ঠান। সুপ্রিয় সবাইকে সুধীমণ্ডলী, অসংখ্য ধন্যবাদ। এবারের পরিবেশনায় থাকছে বন্ধু সংগঠন।